গাইজ না জানি তোমরা আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কতই না আইডি দেখছো, তার মধ্যে গাইজ বেশিরভাগ আইডি ছিল কিন্তু ফ্রি ফায়ারে ঘোস্ট আইডি বা ভূতুর আইডি। আর গাইজ এই টপিকের উপর আমাদের চ্যানেলের ভিতরে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কিন্তু গাইজ আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিওর চেয়ে কিন্তু একেবারেই আলাদা হতে চলেছে। কারণ গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ার ইউটিউবারদের এমন কিছু আইডি দেখাবো যে আইডিগুলো মূলত বিবেস থাকা অবস্থায় কিন্তু ব্যান্ড হয়ে গেছে। আর গাইজ আজকের এই ভিডিওতে কিন্তু এমন একজন বিবেস প্লেয়ার রয়েছে যার আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু তার আইডিতে বিবেস রয়েছে, যা যে কেউ তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো সব মিলিয়ে কিন্তু গাইজ আজকের এই ভিডিওটা অনেকটা ইউনিক লেভেলের হতে চলেছে। তো চলো গাইজ তাহলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 10, তো আমাদের 10 নম্বর যে বিবেস আইডি ব্যান্ড হয়ে যাওয়া ইউটিউবার রয়েছে তার নাম হলো গাইস সাদিয়া গেমিং। গাইস আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিওতে তার কথা বলেছিলাম যে তার আইডি বিবেস থাকা অবস্থায় কিন্তু ব্যান্ড হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু তার ইউআইডিটি কিন্তু সার্চ করে ফেলেছি। আইডিটি কিন্তু এখানে বর্তমান সময় 30 দিন যাবত অফলাইন। যেই আমরা তার এখানে প্রোফাইলের ভিতরে রেসপেক্টিং করি সঙ্গে সঙ্গে দেখতে পাই তার এখানে আইডি লেভেল রয়েছে কিন্তু বর্তমান সময় 80 এবং লাইক রয়েছে কিন্তু 1,87,000-এরও বেশি। আর এখানে তার বাদবাকি ড্রেস আপ কম্বিনেশন তো ঠিকই আছে, কিন্তু তার হাতে রয়েছে পেপার কাট ইউএমপির কিন্তু টপ স্কিনটা। আর এখানে আমরা তার এলিট পেজ এবং বুই পেজ গুলো চেক করলে দেখতে পাই সে কিন্তু গাইস এখানে প্রত্যেকটা বুই পেজে কিন্তু নিত। আর একটু নিচে গেলে আমরা দেখতে পাই তার এখানে প্রায় সবগুলো এলিট পেজে কিন্তু নেওয়া আছে, শুধুমাত্র প্রথম দিকের কয়েকটি এলিট পেজ কিন্তু নেওয়া নেই, বাদবাকি এখানে সবগুলো এলিট পেজে কিন্তু নেওয়া আছে। এখন গাইস তোমাদের মনে কিন্তু একটাই প্রশ্ন উঠতে পারে, ভাই এই ডিটে যে ব্যান্ড আমরা কিভাবে বুঝতে পারবো? এর জন্য আমরা চলে যাব কিন্তু ফ্রি ফায়ার অফিশিয়াল কিন্তু আইডি চেকার সার্চে। তোমাদের আইডি যদি কোনোভাবে ব্যান্ড হয়ে যায় তোমরা চাইলে গাইস এখান থেকে সার্চ করে দেখতে পারবে যে তোমাদের আইডি কিসের জন্য গেরিনা ব্যান্ড করেছে। তো এখানে আমরা কিন্তু ইউআইডিতে সার্চ করে দিব। এখানে তোমরা দেখতে পারতেছো আমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি চলে আসলো। উই হ্যাভ কনফার্ম দ্যাট দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাকস এন্ড হ্যাজ অলরেডি ব্যান্ড। মানে গাইস এইডিতে হ্যাক ইউজ করার জন্য অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে গাইস তোমাদের যে কোনো আইডি কিন্তু এখানে সার্চ করে দেখতে পারো। নাম্বার 9, তো আমাদের 9 নম্বরে যে ইউটিউবার আইডি ব্যান্ড হয়ে গেছে তার নাম হলো গাইস জুয়েল দ্য নুব গেমার। আমরা তার আইডিটা কিন্তু সার্চ করে ফেলেছি, দেখতে পারতেছো আইডিটা এখানে বর্তমান সময় কিন্তু অফলাইনে আছে। যাই হোক গাইস আমরা তার এখানে প্রোফাইলের ভিতরে রেসপেক্টিং করার সঙ্গে সঙ্গে দেখতে পাই তার এখানে বর্তমান সময় আইডি লেভেল রয়েছে কিন্তু 82 এবং লাইক রয়েছে কিন্তু 79,000-এরও বেশি। আর যদি আমরা এখানে তার ড্রেস আপ কম্বিনেশনের দিক তাকাই তাহলে আমরা দেখতে পাই সে কিন্তু গাইস এখানে লাগিয়ে রেখেছে ডক্টর সেন্টি প্যানেলের কিন্তু সেই রেয়ার চুলটা, তারই সঙ্গে সিজন 4 এর এলিট পেসের রেসিশন স্ক্যাপটা, সঙ্গে ব্ল্যাক টি-শার্ট আর ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট এবং পায়ে রয়েছে কিন্তু হিপ হপ বান্ডেলের জুতাটা এবং হাতে আছে তার ইভো এমপি40 2.0 ফুল ম্যাক্স। ওভারঅল তার এখানে ড্রেস আপ কম্বিনেশন কিন্তু পুরো একেবারে লেজেন্ডারি। আর যদি আমরা তার এখানে এলিট পেস এবং বুই পেস গুলো চেক করি তাহলে আমরা দেখতে পাই সে কিন্তু গাইস এখানে আমাদের গেমের ভিতরে বুই পেস আসার পরে মোটামুটি 2-1টি বুই পেস বাদে কিন্তু সবগুলো বুই পেসই নিত। আর যদি গাইস আমরা তার এলিট পেসের কথা বলি তাহলে গাইস তোমরা দেখতে পারবে জুয়েল ভাই কিন্তু এখানে প্রত্যেকটা এলিট পেস সিজনে কিন্তু এলিট পেস গুলো নিত। আর যদি আমরা একটু এলিট পেসের নিচে যাই তাহলে গাইস তোমরা দেখতে পারবে জুয়েল ভাই কিন্তু সিজন 8 এর প্লেয়ার। তার এখানে সিজন 8 এর ব্যাচ থেকে কিন্তু সবগুলো এলিট পেসের ব্যাচ গুলোই কিন্তু শো করতেছে। আর এখানে তোমরা দেখতে পারতেছো তার কাছে কিন্তু বর্তমান সময় সিজন 10 এর এলিট পেসটা আছে, বাট দুঃখের বিষয় তার আইডিতে বিবেস থাকার পরও গেরিনা তার আইডিতে ব্যান করে দিয়েছে। এখন গাইস তোমাদের কাছে অনেকেরই মনে হতে পারে যে আইডিতে কিন্তু হ্যাক লাগিয়ে আইডিতে ব্যান করা হয়েছে, কিন্তু না গাইস আইডিতে কিন্তু কোনো প্রকার হ্যাক ইউজ করা হয়নি। তোমরা এখানে তার আইডির বায়োতে দেখতে পারতেছো একটা নাম্বার দেওয়া আছে, এইটার জন্যই কিন্তু মূলত গেরিনা তার আইডিতে ব্যান করে দিয়েছে। আমাদের গেমের ভিতরে একসময় একটা আপডেট আসছিল যেখানে গাইস গেরিনা উল্লেখ করে লিখে দিয়েছে যে কারো আইডির বায়োতে নাম্বার থাকলে তার আইডি সরাসরি ব্যান করে দেওয়া হবে। আর গাইস জুয়েল ভাই আইডির বায়োতে কিন্তু নাম্বারটা দেওয়া ছিল, তার জন্যই মূলত তার আইডিতে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু গাইস যখন আমরা ফ্রি ফায়ার আইডি চেকারে গিয়ে সার্চ দিই আইডিটা তখনই আমরা দেখতে পাই আইডিতে কিন্তু হ্যাক ইউজ করার জন্য আইডিটা ব্যান করা হয়েছে। কিন্তু গাইস আমি যতটা জানতে পারলাম তার আইডিটা ব্যান করা হয়েছে কিন্তু নাম্বারের জন্য। তোমাদের কি মনে হয় আইডিটা নাম্বারের জন্য ব্যান করা হয়েছে নাকি হ্যাক ইউজ করার জন্য ব্যান করা হয়েছে? তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর গাইস তোমরা যারা মূলত একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে গাইস ভিজিট করতে পারো কিন্তু পাগলা বাজারে, যেখানে গাইস অন্যান্য সাইডে চেয়ে কিন্তু তোমরা ডেলিভারি টাইম কিন্তু খুবই ফাস্ট পেয়ে যাবে। কারণ গাইস এখানে 20 সেকেন্ডের ভিতরে টপ আপ দেওয়া হয়। আর এখানে ডায়মন্ডের প্রাইসও কিন্তু মোটামুটি কম আছে। আর আমাদের গেমের ভিতরে চলে আসছে কিন্তু নতুন নতুন ইভেন্ট। তোমাদের ইভেন্ট গুলো কমপ্লিট করতে কিন্তু অবশ্যই ডায়মন্ড দরকার। তো দেরি কিসের, এখনই ভিজিট করো পাগলা বাজারে এবং কম দামে ডায়মন্ড নিয়ে নাও। সাইড লিংক পিন কমেন্টে দেওয়া আছে। নাম্বার 8, তো আমাদের নাম্বার 8 যে ইউটিউবার রয়েছে তার নাম হলো গাইস জিকু ভাই। আমরা তার ইউআইডিটি কিন্তু এখানে সার্চ করে ফেলেছি। এখানে তোমরা দেখতে পারতেছো আইডিটি কিন্তু এখানে বর্তমান সময় 30 দিন যাবত অফলাইন আছে, কিন্তু যেই আমরা তার এখানে প্রোফাইলের ভিতরে রেসপেক্টিং করি সঙ্গে সঙ্গে দেখতে পাই তার এখানে আইডি লেভেল রয়েছে কিন্তু বর্তমান সময় 79 এবং লাইক হয়ে গেছিল 48,000-এরও বেশি। আর গাইস যেখানে তোমরা দেখতে পারতেছো তার কাছে কিন্তু সেই সময় ছিল কিন্তু রেড ক্রিমিনাল। তার মানে গাইস তোমরা বুঝতে পারতেছো তার কাছে কিন্তু সেই সময় রেয়ার কিন্তু রেড ক্রিমিনাল বান্ডিলটা ছিল। যাই হোক গাইস আমরা তার এখানে এলিট পেসের ব্যাচগুলো চেক করলে দেখতে পাই তার এখানে মোটামুটি কিন্তু সবগুলো এলিট পেসে কিন্তু নেওয়া আছে। কিন্তু গাইস যেখানে তোমরা এলিট পেসের দিক ভালো করে তাকালে দেখতে পারবে সে কিন্তু গাইস এখানে মাঝে মাঝে কয়েকটি এলিট পেসে কিন্তু 500 করে ব্যাচ রাখার চেষ্টা করেছিল, বাট দুঃখের বিষয় সে কিন্তু এলিট পেসের ব্যাচগুলো মেইনটেইন করতে পারেনি। এরকম এলিট পেসের ব্যাচগুলো রাখা কিন্তু টাফ একটা ব্যাপার। আমরা গাইস আরেকটু এলিট পেসের নিচের দিকে তাকালে দেখতে পারবো জিকু ভাই কিন্তু এখানে সিজন 1 এর প্লেয়ার, বাট সে কিন্তু গাইস ওই সময় তেমন একটা কিন্তু গেম প্লে করেনি। সিজন 10 থেকে কিন্তু মোটামুটি গেম খেলা শুরু করেছে। আর বাদবাকি এলিট পেসগুলো তোমরা এখানে তো দেখতেই পারতেছো, বাট দুঃখের বিষয় তার আইডিটি কিন্তু বিবেস থাকা অবস্থায় কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। আমরা যখনই গেরিনার অফিশিয়াল সাইডে গিয়ে তার ইউআইডিটি সার্চ দেই তখনই আমরা দেখতে পাই আইডিটি কিন্তু হ্যাক ইউজ করার জন্য আইডিটা ব্যান করা হয়েছে।
নাম্বার 6 ইটস কাব্য। গাইস তোমরা কিন্তু অনেকেই জানো না 3 থেকে 4 বছর আগে কাব্যের কিন্তু একটা আইডি ব্যান্ড হয়ে গেছিল। আর গাইস ওই সময় কিন্তু আমরা সবাই কিন্তু ইন্ডিয়ান সার্ভারে ছিলাম। তো এখানে দেখতে পারতাছো আইডি লেভেল কিন্তু রয়েছে 66, তারই সঙ্গে লাইক রয়েছে কিন্তু 8000-এরও বেশি। আর গাইস ওই সময় কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু ভিব্যাস ছিল না, ওই সময় গাইস ছিল কিন্তু স্টিমার ব্যাস। আর ওই সময় বাংলাদেশের ভিতরে স্টিমার ব্যাস খুবই কম মানুষের ছিল। আর এইডিতে কাব্যের কিন্তু স্টিমার ব্যাস ছিল। স্টিমার ব্যাস থাকা অবস্থায় তার আইডিতে ব্যান্ড হয়ে যায়। আর এখানে গাইস আমরা তার ইলিট প্যাসের ব্যাচগুলো চেক করলে দেখতে পাই সে কিন্তু গাইস এখানে ইলিট প্যাস সিজন 18 থেকে কিন্তু গেম খেলা শুরু করেছিল এবং সিজন 19 থেকে কিন্তু টানা ইলিট প্যাস গুলো কিন্তু পারচেজ করতো। বাট দুঃখের বিষয় তার আইডিটা ওই সময় কিন্তু ব্যান্ড হয়ে গেছিল। এখন যে তোমরা গাইস কাব্যের কাছে হিপহপ আইডিটা দেখতে পারবা, ওই আইডিটা মূলত তার পারচেজ করা আইডি। যাই হোক গাইস আমরা এখানে গেরিনের অফিশিয়াল সাইটে গিয়ে তার ওই আইডিটা সার্চ করে দেখতে পাই তার এই আইডিটা হ্যাক ইউজ করার জন্য কিন্তু আইডিটা ব্যান্ড হয়েছে। তো তোমরা কে কে কাব্যের এই আইডিটির সম্পর্কে আগে থেকে জানতে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 5 এইচএসওয়াইটি। তোমরা গাইস অনেকেই কিন্তু এইচএসওয়াইটি কে চেনো না, ফ্রি ফায়ারের ওল্ডেস্ট ইউটিউবারদের মধ্যে একজন। যদিও গাইস বর্তমান সময়ের প্লেয়াররা কেউই তাকে চেনে না, বাট তোমরা যারা 4 থেকে 5 বছর আগে মিস্টার ত্রিপলার ভাইয়ের ভিডিও দেখতা তারা গাইস অবশ্যই কিন্তু এইচএসওয়াইটি কে চিন্তা, কারণ এই এইচএসওয়াইটি কিন্তু মিস্টার ত্রিপলারের সাথে গেম প্লে করে কিন্তু আপলোড করতো। তো এখানে দেখতে পারতাছো তার আইডিটি কিন্তু আমরা সার্চ করে ফেলেছি। তার আইডি লেভেল রয়েছে কিন্তু বর্তমান সময় 70 এবং লাইক রয়েছে 9000-এরও বেশি। আর এখানে আমরা তার ইলিট প্যাসের ব্যাচগুলো চেক করলে দেখতে পাই সে কিন্তু গাইস এখানে মোটামুটি সবগুলো ইলিট প্যাসে কিন্তু পারচেজ করতো। আর গাইস যেখানে তোমরা দেখতে পারতাছো তার কিন্তু এখানে সিজন 4 এর ইলিট প্যাসের কিন্তু ব্যাচ শো করতে আছে। তার মানে গাইস এইচএসওয়াইটি কিন্তু সিজন 4 এর প্লেয়ার, তারই সঙ্গে গাইস তার কাছে কিন্তু অনেকগুলো ওল্ড ইলিট প্যাসও আছে। তো এবার আমি তোমাদের এই আইডিতে যদি ফ্রি ফায়ার অফিশিয়াল সাইটে গিয়ে সার্চ করে দেখাই তাহলে গাইস তোমরা দেখতে পারবে এই আইডিতে হ্যাক ইউজ করার জন্য কিন্তু আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে। তো গাইস তোমরা কেউ কি এইচএসওয়াইটি কে অনেক আগে থেকে চিনতে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 4। তো এবার আমি তোমাদের ফ্রি ফায়ারে এমন কিছু বেস কালেকশনের আইডি দেখাবো যে আইডি গুলোর ভিতরে কিন্তু উড়ে দূরে কিন্তু ফ্রি ফায়ারে বেস কেনা হয়েছে। তো এখানে দেখতে পারতাছো আমরা কিন্তু এখানে একটা আইডি সার্চ করে ফেললাম, আইডিটি কিন্তু এখানে বর্তমান সময় 48 মিনিট আগে অনলাইন ছিল। আমরা এখানে আইডির ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাই আইডি লেভেল রয়েছে কিন্তু বর্তমান সময় 85 এবং লাইক রয়েছে কিন্তু 65,000-এরও বেশি। আর ড্রেস আপ কম্বিনেশন তো মোটামুটি ঠিকই আছে। তোমরা তো এখানে আইডির উপর থেকে দেখে কিছুই বুঝতে পারতাছো না, কিন্তু যেই আমরা তার এখানে ইলিট পাস এবং বুই পাস গুলোর দিকে তাকাই তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা কিন্তু বর্তমান সময় সবগুলো বুই পাসে নিয়ে থাকে। তারই সঙ্গে এখানে নিচের বুই পাস গুলো দেখতে পারতাছো এই প্লেয়ারটা অনেক বুই পাস সিজনে কিন্তু এখানে 222 করে ব্যাচ রাখার চেষ্টা করেছিল, বাট ব্যাচ গুলো মেইনটেইন করে রাখতে পারেনি। আর যদি গাইস আমরা তার এখানে ইলিট পাসের কথা বলি তাহলে গাইস তোমরা এখানে দেখতে পারবা এই প্লেয়ারটা টানা কিন্তু 13টা ইলিট পাসে 1555টা করে কিন্তু ব্যাচ কালেকশন রাখার চেষ্টা করেছিল। অনেকের কাছে গাইস এই 1500 ব্যাচ কিন্তু খুবই কম লাগতে পারে, কিন্তু এই 1500 ব্যাচের দামই হলো কিন্তু 40,000 ডায়মন্ডের মতন। আর এই প্লেয়ারটা টানা 13টা ইলিট পাসে কিন্তু এখানে 1500 মতন ব্যাচ কিনেছে। তাহলে গাইস বুঝতে পারতাছো এই প্লেয়ারটার 13টা ইলিট পাসের ব্যাচ কিনতে কিন্তু প্রায় 6 থেকে 7 লাখ ডায়মন্ড লাগছে। তাছাড়া গাইস এই প্লেয়ারটার আইডিতে 4টা ইলিট পাস বাদে কিন্তু এখানে সবগুলো ইলিট পাসই কিন্তু নেওয়া আছে। তো গাইস তোমাদের কাছে কি মনে হয় এরকম একটা আইডি বানাতে কত টাকা খরচ হতে পারে তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। তো আমরা কিন্তু এখানে আমাদের পরবর্তী আইডিটাও কিন্তু সার্চ করে ফেললাম। এখানে গাইস তোমরা দেখতে পারতাছো আইডিটি কিন্তু এখানে বর্তমান সময় অফলাইনে আছে। উপর থেকে দেখলে গাইস তোমাদের কাছে আইডিটা একেবারেই নরমাল মনে হবে। আইডি লেভেল দেখতে পারতাছো 66, তারই সঙ্গে আইডিতে লাইক রয়েছে কিন্তু 9000-এর মতন। আর এখানে ডিসঅ্যাপ কম্বিনেশন দেখে তো মনে হচ্ছিল একেবারেই নরমাল প্লেয়ার, বাট যেই আমরা তার এখানে ইলিট পাসের ব্যাচগুলোর দিকে তাকাই তখনই আমরা দেখতে পাই এই প্লেয়ারটা কিন্তু টানা 5টা ইলিট পাসে কিন্তু 5000 করে কিন্তু ব্যাচ কিনেছে। আর গাইস নিচে দেখতে পারতাছো প্রায় কিন্তু সবগুলো ইলিট পাসে কিন্তু এই প্লেয়ারটা পারচেজ করতো। মাঝে মধ্যে এই প্লেয়ারটা কিন্তু 2-1টা ইলিট পাস বাদ দিত। তাছাড়া গাইস মোটামুটি সবগুলো ইলিট পাসই নেওয়া আছে। আর এই প্লেয়ারটা কিন্তু এখানে সিজন 10 এর প্লেয়ার। সিজন 10 এর সময় এই প্লেয়ারটা কিন্তু 7টা ব্যাচ ক্লেম করেছিল, বাট দুঃখের বিষয় এই প্লেয়ারটা 3 থেকে 4 বছর আগেই কিন্তু গেম খেলা ছেড়ে দেয়। আমি ভাবছিলাম গাইস এই ডিটে ব্যান্ড হয়ে গেছে, কিন্তু না গাইস এই ডিটে ব্যান্ড না, এই প্লেয়ারটা ইচ্ছা করেই কিন্তু গেম খেলা ছেড়ে দিয়েছে। তোমাদের কি মনে হয় এই প্লেয়ারটার এত ব্যাচ কিনতে কত এমন লাগতে পারে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। সো নাম্বার 3। তো এবার আমি তোমাদের ফ্রি ফায়ার এমন একটা আইডি দেখাবো যে আইডিটা মূলত কিন্তু ফ্রি ফায়ার লাকিস্ট আইডির মধ্যে একটা। তো এখানে দেখতে পারতাছো আমরা কিন্তু এখানে আইডিটা সার্চ করে ফেলেছি। আইডিটা কিন্তু এখানে 44 মিনিট আগে অনলাইন ছিল। তো চলো গাইস তাহলে বেশি দেরি না করে আইডিটা এক্সপেক্টিং করে দেখা যাক। আইডির ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাই আইডি লেভেল রয়েছে কিন্তু 66, তারই সঙ্গে আইডিতে লাইক রয়েছে কিন্তু 37,000-এরও বেশি। আর এখানে গাইস ড্রেস আপ কম্বিনেশনের কথা কি বলবো। আর এখানে গাইস এই প্লেয়ারটা পরেই রেখেছে সিজন 1 এর সেই সাকুর ইলিট পাসের কিন্তু মাস্ক এবং জামাটা, তারই সঙ্গে কিন্তু ট্র্যাপ বুই পাসের কিন্তু প্যান্টটা, সঙ্গে হোয়াইট শু, হাতে আছে তার ইভো এমফোরন ফুল ম্যাক্স। ওভারঅল বলতেই হবে তার এখানে ড্রেস আপ কম্বিনেশন কিন্তু পুরো একেবারে আগুন। এখন গাইস তোমরা সবাই কিন্তু ভাবতেছো এটা কিভাবে লাকিস্ট একটা আইডি হলো। ওয়েট গাইস দাঁড়াও দেখাতে আসি। এবার আমরা তার ইলিট পাস এবং বুই পাস গুলো চেক করলে দেখতে পাই এই প্লেয়ারটা 2-1টা বুই পাস বাদে মোটামুটি সবগুলো বুই পাসই নেয়। কিন্তু গাইস তোমরা যদি এখানে ভালো করে তার বুই পাস গুলোর দিকে লক্ষ্য করো তাহলে গাইস তোমরা দেখতে পারবে এই প্লেয়ারটা কিন্তু বুই পাসের সিজন 2 এর সময় কিন্তু গেমটাকে লগইন করেছিল। তাও আবার ওই প্লেয়ারটা ওই বুই পাসে কিন্তু একটা লেভেলই ক্লেম করেছিল। তো এবার আমি যদি তোমাদের তার ইলিট পাসের ব্যাচ গুলো দেখাই তাহলে গাইস তোমরা দেখতে পারবে এই প্লেয়ারটা কিন্তু কোন সিজনেই কিন্তু 100-এর মতনও কিন্তু ব্যাচ ক্লেম করেনি। আর এই প্লেয়ারটার কাছে কিন্তু বর্তমান সময় রয়েছে সিজন 1 এবং সিজন 2 এর ইলিট পাসটা। বাট দুঃখের বিষয় এই প্লেয়ারটা সিজন 2 এর ইলিট পাসে কিন্তু ফুল ব্যাচও ক্লেম করেনি। সিজন 2 এর ইলিট পাসটা নিয়েও এই প্লেয়ারটা মাত্র 39টা ব্যাচ ক্লেম করেছিল। আর এখানে বাদবাকি সিজন গুলো তো তোমরা দেখতেই পারতো
পারতাছো কোন সিজনে এই প্লেয়ারটা 100 উপরে কিন্তু বেস্ট ক্লেম করেনি। ও সরি গাইস 100 মতনও কিন্তু এখানে বেস্ট ক্লেম করেনি। আমার মনে হয় গেছে এই প্লেয়ারটা সিজন 1 এবং সিজন 2 দুইটাই এলিট পাসে কিন্তু ভুল করে কিনে ফেলেছিল, যার জন্য এই প্লেয়ারটা কিন্তু তেমন একটা গেমটাকে খেলেওনি। বাট 5 বছর পরে এসে এই প্লেয়ারটা কিন্তু অবশ্যই আফসোস করতে আছে যে ওই সিজনে এই প্লেয়ারটা এলিট পাস গুলো ভালোভাবে ক্লেম করলে তার কাছে অবশ্যই গোল্ডেন সিজন 2 এর এলিট পাসটাও থাকতো। বাট গাইস এই প্লেয়ারটার লাকিস্ট মোমেন্ট হলো এই প্লেয়ারটা সিজন 2 এর বুই পাসের সময় তার সিজন 1 এর গোল্ডেন এলিট পাসের বান্ডেল গুলো ক্লেম করতে পেরেছে। তোমাদের কাছে আইডিটি কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 2, তো এবার আমি তোমাদের নাম্বার 2 এমন দুইটা আইডি দেখাবো যে আইডি রিভিউ আইডি গুলো দেখে তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে। তোমরা যদি গেছ একের পরে 6টি শূন্য লিখে আবার 6 লিখে সার্চ দাও তাহলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা আইডি চলে আসবে। এই আইডি লেভেল দেখতে পারতাছো মাত্র 31, আর এই 31 লেভেলের আইডিতে লাইক রয়েছে কিন্তু বর্তমান সময় 92,000 এরও বেশি। এই প্লেয়ারটার আইডিতে রেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে রয়েছে কিন্তু কিছু রেয়ার এলিট পাসও। আমরা তার এখানে এলিট পাসের বেস গুলো চেক করলে দেখতে পাই এই প্লেয়ারটা সিজন 1 থেকে শুরু করে সিজন 9 পর্যন্ত টানা সবগুলো এলিট পাসই নিয়ে রেখেছে, শুধুমাত্র সিজন 3 এলিট পাসটা বাদে। আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে সবথেকে রেয়ার এলিট পাস গুলো কিন্তু এই প্লেয়ারটার কাছে আছে। বাট দুঃখের বিষয় প্লেয়ারটা 5 বছর আগেই কিন্তু গেম খেলা ছেড়ে দিয়েছিল। তোমাদের কাছে এই ডিটি থাকলে তোমরা কি করতে তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। এবার যদি গাইস তোমরা যদি একের পরে 6টি শূন্য লিখে 7 লিখে সার্চ দাও মানে আগের আইডিটার মতনই একেবারে, বা বলতে পারো একেবারে জমজ আইডি। আগের আইডিটার শেষই ছিল 6 কিন্তু এই আইডি লাস্টে কিন্তু 7। এই আইডি লেভেল রয়েছে মাত্র 55, আর এই 55 লেভেলের আইডিতে লাইক রয়েছে কিন্তু 91,000 এরও বেশি। তো এবার যদি আমি তোমাদের এই প্লেয়ারটার রিলিট পেজ গুলো এবং বুই পেজ গুলো চেক করে দেখাই তাহলে গাইস তোমরা দেখতে পারবে এই প্লেয়ারটা কিন্তু বর্তমান সময়ের বুই পেজ গুলো কিন্তু সবগুলোই নিয়ে থাকে। কিন্তু গাইস তোমরা এখানে এলিট পেজ গুলোর দিকে তাকালে দেখতে পারবা এই প্লেয়ারটা কিন্তু কোনো এলিট পেজ সিজনেই কিন্তু 100 এর উপরে বেস্ট ক্লেম করেনি। যদিও গাইস এই প্লেয়ারটা গেম খেলা শুরু করেছে কিন্তু সিজন 1 থেকে, বাট গাইস কোনো সিজনেই কিন্তু এই প্লেয়ারটা রেগুলার ছিল না। এলিট পেজ সিজন 12 থেকে কিন্তু এই প্লেয়ারটা টানা এলিট পেজ গুলো কিন্তু পারচেজ করেছিল, বাট কোনো এলিট পেজ সিজনে কিন্তু সবগুলো বেজও ক্লেম করেনি। শুধুমাত্র 3টি এলিট পেজ সিজনেই কিন্তু গেমটাকে এই প্লেয়ারটা খেলেছিল, আর ওই এলিট পেজের বেজ গুলোও কিন্তু ক্লেম করেছিল। তাছাড়া গাইস এই প্লেয়ারটা কোনো এলিট পেজ সিজনেই কিন্তু রেগুলার গেম খেলেনি, বাট তার কাছে কিন্তু ফ্রি ফায়ার অন্যতম রেয়ার এলিট পেজ গুলো আছে। তোমাদের কাছে এই দুইটা আইডি কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর গাইস তোমরা চাইলে গাইস এইসব আইডি গুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার থেকেই কিন্তু সার্চ করে দেখতে পারো। তো গাইস আজকের এই ভিডিওর স্পেশাল আইডিটি দেখার আগে যারা আমার সাথে এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছো তারা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে ইউজি লিখে কমেন্ট করো, যাতে করে গাইস আমি সহজেই বুঝতে পারি তোমরা কি আমার সাথে এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছো। নাম্বার 1, তো এখন আমি তোমাদের এমন একজন ফেসবুক স্ট্রিমার আইডি দেখাবো যার আইডিতে কিন্তু বিবেস থাকা অবস্থায় কিন্তু আইডি ব্যান্ড হয়ে গেছে। কিন্তু গাইস মজার বিষয় হলো তার আইডিতে কিন্তু এখনো বিবেস রয়েছে। এখন যে তোমরা যে আইডিটা দেখতে পারতাছো এই আইডিটা মূলত রিলিক্স 71 এর আইডির নাম কিন্তু এখানে দেখতে পারতাছো নোমান লাইভ। বাট গাইস এই আইডিটা মূলত কিন্তু রিলিক্স 71 এর আইডি লেভেল রয়েছে 84 এবং লাইক রয়েছে কিন্তু 1,16,000 এরও বেশি। গাইস এই আইডিটা মূলত ব্যান্ড হয়েছে কিন্তু লাইভে থাকা অবস্থায়। তো এখন যদি আমি তোমাদের গেরিনা অফিশিয়াল সাইটে গিয়ে আইডিটা সার্চ করে দেখাই তখনই আমরা দেখতে পাই আইডিটা কিন্তু হ্যাক ইউজ করার জন্য আইডিটা ব্যান করা হয়েছে। তোমাদের কি মনে হয় আইডিটা কি হ্যাক ইউজ করার জন্য ব্যান্ড হয়েছে নাকি অন্য কিছুর জন্য তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যেও আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।